বিশ্বজ্যোতি ভট্টাচার্যের দ্বন্দ্ব, কণ্ঠে আমি উমা ভট্টাচার্য। হরেক দ্বন্দ্ব সমাজের অন্দরে, যদিও মৌলিক দ্বন্দ্ব শ্রেণীগত, হুজুর মজুরের সংঘাতে সীমাবদ্ধ। সেটাই তো সভ্যতা বিকাশের প্রতিপাদ্য। তবু যখন ধর্ম জাতপাতের দ্বন্দ্ব ছাপিয়ে যায় সব কিছু, তখন মালুম হয় চেতনার আকাশ অজ্ঞতার কালো মেঘে আচ্ছন্ন। শ্রেণী সংগ্রাম তাই অনুচ্চারিত। হুজুরেরা ভীষণ কষ্টে যখন, মুদ্রাস্ফীতি মন্দায় জিরবার, জানবে ধর্ম জাতপাতের দ্বন্দ্ব তখন ওদের ধন্বন্তরী, বেঁচে থাকার মোক্ষম উপায়। যত একে অন্যের ধর্ম নিয়ে হবে অসহিষ্ণু, ঘৃণা সংগ্রাম বাড়বে, জানবে ওরা তত প্রাণ ফিরে পাবে। মন্দা কাটিয়ে ছন্দে নাচবে, সে কি আনন্দ। মজুরেরা হয় যত বিভক্ত, ধর্মরক্ষার জিগির তুলে ধ্বংসযজ্ঞ আয়োজনে মাতে। অদ্ভুত দ্বন্দ্ব উস্কে নিজেরা নিজেদের কোতল করে। অভাব, দারিদ্র্য, বেকারত্ব, বৈষম্য, অদৃষ্টবাদ, ভাগ্য পরিহাসের বিশ্বাসে স্বাভাবিক হয়। হুজুরেরা স্বস্তির শ্বাস নিয়ে সুখনিদ্রায় যায়। শ্রেণী সংগ্রামের কথা বলে যারা, অথচ নিজেরা অদৃষ্টবাদী, ভাববাচ্যুত নয়, তারা কি পারবে বলো ভাগ্য পরিহাসে ভরসা ছেড়ে ঘুরে দাঁড়াতে? পারে নিতে শোষণ মুক্তির পণ? দ্বন্দ্বে ওরাও যারা সমাজবাদের কথা বলেন, বিপ্লব বিদ্রোহের গবেষণায় মগ্ন, টিকিট ওপর পইতে শ্রাদ্ধ নিয়ে বেশ মেনু সাজান বস্তুবাদ ও ভাববাদের মুড়িঘণ্ট। একই ধর্মে কত ভাগ, সেখানেও জেগে আছে দ্বন্দ্ব, কুলীন কেউ প্রাত্য। কিন্তু যখন ধর্মের চাবুকেও হার মানে না বিপদ, মজুরের জেহাদ নিষ্প্রভ হতে চায় না, তখনই বাজে যুদ্ধের দামামা। শুরু হয় সমরাস্ত্রের কারবার, অলীক দেশপ্রেমের প্রতিযোগিতা। দেশ মানে যেন শুধু এক মুঠো মাটি, যাদের ঘামে ভিজে মাটি সোনা হয় তারা কেউ নয়। রকমারি দ্বন্দ্ব সমাজের অন্দরে, যদিও মৌলিক দ্বন্দ্ব শ্রেণীগত, মজুর হুজুরের সংঘাতে সীমাবদ্ধ। সেটাই তো সভ্যতা বিকাশের প্রতিপাদ্য। সভ্যতা বিকাশের প্রতিপাদ্য।